শয়তানের একটা বুদ্ধি, তোমাদের রসুল বইলা গেছে সাহাবীদের বিরুদ্ধে লাগবা না, আর তোমরা যদি সাহাবীদের বিরুদ্ধে না লাগবে তো তোমার জীবন সফল হবে না, কপালটা তো পুরা লাগবে এক সিস্টেমে। আমরা দুনিয়ায় করি কি, যে অন্যায় করে তারে গালি না দিয়ে তার বাপের আগে দেয়, হয় তার বাবা জীবিত আছে না মরে গেছে। যে অন্যায় করছে তারে দুইটা গালি না দিয়ে তার গোষ্ঠীরে দেয়, কিসের লেগা? রাগের ঠেলায়। আর শয়তান হইলো ডিস্টার্ব করে, যে অন্যায় করছে সে অপরাধী, বিচার হইলে তার হবে। যদি সে মন্দ শোনার যোগ্য হয় তাহলে যে অন্যায় করলে সে মন্দ শুনবে, কিন্তু মন্দটা তার বাবা শুনবে কেন? মন্দ তার গোষ্ঠীর লোক শুনবে কেন? তার গোষ্ঠীর সবাইকে যে অন্যায় করছে, তার বাবা কি তার এটা বলে গেছে? এখন আমাদের সমাজে একটা যুক্তি থাকতে পারে, বাপ ভালো হইলে তার পোলার এরকম নষ্ট করে যাইতো না, এটা একটা কথা থাকতে পারে, কিন্তু এই কথা কি সব জায়গা চলে? দুনিয়ায় সব ভালো বাবার কি সন্তান খারাপ হয়, আর সব খারাপ বাবার সন্তানে কি খারাপ হয়? এরকম গ্যারান্টি আছে দুনিয়ায়? তাহলে এখন ইয়াজিদকে খেলাফত কেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দিছে, সেটা একটা আলাদা প্রশ্ন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন তাকে রাষ্ট্রনায়ক বানায় তখন কুফায় সাহাবীরাও ছিলেন, মদিনায় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেখানেও সাহাবীরা ছিলেন। এখন এখানের পরামর্শ সাপেক্ষে ইয়াজিদকে খলিফা বানানো হয়েছে। এটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একা করে নাই, তার ওইখানে সাহাবীরা ছিলেন। সুতরাং সাহাবীরা যেখানে উপস্থিত আছে সেইখানে তাদের সিদ্ধান্ত কোনো ক্রমে ভুল হইতে পারে, কিন্তু তারা যে ইচ্ছা করে দোষ করছে এই কথা বলার সুযোগ নাই, কারণ তারা দুনিয়ার জীবনে, যেখানে আমরা সাধারণ মানুষ ভ্রান্ত বিশ্বাস লালন পালন করি, যার দ্বারা নিজের পরকাল নষ্ট হয়, এবং দুনিয়ার জীবনে একটু ভালো হওয়ার ইচ্ছা থাকলেও, ইবাদত বন্দেগী করার সুযোগ থাকলেও, ইচ্ছা থাকতেও আমরা করি না, কারণ আমার ভিতরে বিশ্বাস ভুল বিশ্বাস। এই সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করা হয়েছে। তো আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হলো আমরা যারা উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ শেষ জামানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা সঠিক দলের মুসলমান হইতে হইলে আমাদের যতগুলা বিধিবিধান আছে এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিধান হইল, আমরা আল্লাহ নবীর ১৬ লক্ষ সাহাবী দুনিয়ায় রাইখা গেছেন, এদের কারো ব্যাপারে অন্তরে কুধারণা রাখা যাবে না। জিনিসটা খেয়াল করেন, আল্লাহ নবীর যত সাহাবী দুনিয়ায় রাইখা গেছেন, বলা হয় ১৬ লক্ষ সাহাবী আল্লাহ নবীর জীবদ্দশায় ছিল, এবং এরা দুনিয়ার বিভিন্ন আনাচে কানাচে ছড়াইয়া ছিটাইয়া দিনের দাওয়াত পৌঁছাইছেন। এর ধারাবাহিকতায় আমরাও ইসলামের দাওয়াত পাইছি। তো এই সাহাবাদের কোনো প্রকার সমালোচনা করা যাবে না এবং এদের দোষ চর্চা করা যাবে না, এইটা হলো একটা সূত্র সিস্টেম। এখন এইটা কেন করা যাবে না, বা তারা কি দোষ করে নাই ইত্যাদি বিভিন্ন প্রশ্ন এর পাশাপাশি আছে। উত্তর হইল, আমরা শুক্রবার দিন যে খুতবা পড়ি, শেষের খুতবাটার ভিতরে বলা হয় আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগজি আবগাদাহুম। আল্লাহ নবী বলেন, আল্লাহ মানে আল্লাহকে ভয় করো, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান আমার উম্মতেরা, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, মানে তাদেরকে তোমরা দোষারোপ কইরো না, তাদের দোষ চর্চা কইরো না। যদি কেউ করে, আল্লাহ নবী বলেন যে আমার সাহাবীদেরকে মহব্বত করবে, তাদের সাথে ভালোবাসা রাখবে, তাদেরকে সত্য বলে মানবে, তারাই আমাকে মহব্বত করলো। অমান আবগাদাহুম, কেউ যদি তাদের সাথে দুশ্মনী রাখে,
তাদের প্রতি কুধারণা রাখে, তাহলে সে যেন দুশ্মনীটা আমার সাথে রাখলো। একটা হাদিস। 2 নম্বর, আল্লাহ নবী বলছেন, ইজা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহ নবী বলেন, তোমরা যদি কখনো দেখো যে কোনো জামানায় কোনো কালে কেউ আমার সাহাবীদেরকে গালিগালাজ করে, তাহলে তাদেরকে বইলা দিও, তোমরা যে সাহাবীদেরকে গালিগালাজ করো এই জন্য তোমাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। এখন এই গেল আল্লাহ নবীর বক্তব্য। কোরআনে সাহাবীদের ব্যাপারে অগণিত আয়াত আছে। একেবারে কাছের আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন যে তোমরা ঈমান আনো মানুষের মতন। কোন মানুষ? এখানে সাহাবাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, যে সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছে, বিশ্বাস রাখছে, তোমরাও পরবর্তী যুগে সাহাবাদের মতোই তাদের প্রতি বিশ্বাস করো, ঈমান আনো। এরপরে কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভঙ্গিতে বলা আছে। এক জায়গায় বলা আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে দুনিয়ার জীবনে সাহাবীরা আল্লাহর প্রতি রাজি এবং আল্লাহও সাহাবীদের প্রতি রাজি। এরকম ভাবে আরো বিভিন্ন আয়াত বিভিন্ন জায়গায় আছে। সর্বোপরি কথা হইল, দুনিয়ার জীবনে আমি যদি সাহাবীদের সমালোচনা করি, এতে আমি এই ইসলাম থেকে দূরে চলে যাব, সাহাবীদের কিছুই হবে না। কারণ তারা দুনিয়ারটা তাদের যে লেভেল দরকার এই লেভেল পাইয়া তারা গেছে। এখন এই সাহাবীদের বিরুদ্ধে কথাটা আসলো কেন? আমাদের সমাজে সাহাবীদের বিরুদ্ধে 2 প্রকারের কুচিন্তা আছে। এক প্রকার আছে শিক্ষিত কুচিন্তা, আর এক প্রকার আছে অশিক্ষিত কুচিন্তা। শিক্ষিত কুচিন্তা বলতে যারা আমাদের সমাজে শিক্ষিত এবং বিভিন্ন দলের অনুসারী, এই শিক্ষিত এক দল আছে সাহাবীদের বিরুদ্ধাচরণ করে। যদিও তারা সব সাহাবীর বিরুদ্ধাচরণ করে না, কিছু সাহাবীর করে। একইভাবে আমাদের সমাজে যারা অশিক্ষিত বিভিন্ন পীর মুরিদের দরবারে যায়, এরাও সাহাবীদের বিরুদ্ধাচরণ করে এবং সাহাবীদের প্রতি কুধারণা রাখে। এই শিক্ষিত আর অশিক্ষিত নাই, যারাই সাহাবীদের প্রতি কুধারণা রাখবে, তাদের প্রতি অসৎ চিন্তা ভাবনা রাখবে, তারা মুসলমান হবে ঠিকই, কিন্তু তারা ভেজাল মুসলমান হবে। তারা সঠিক এবং বাস্তব মুসলমান দলের মুসলমান হইতে পারবে না সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখার কারণে। কি বিদ্বেষ রাখে? যেমন আমাদের সমাজে যতগুলা সাহাবীদের ব্যাপারে কুধারণা প্রচলিত আছে, এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ হইল কারবালার ময়দান। কারবালার ময়দানে যেই ঘটনা ঘটছে, এজন্য প্রত্যেক যুগের মানুষ সবাই আফসোস করে বা দুঃখ প্রকাশ করে। কিন্তু সেইখানে এই অপকর্মটা ঘটাইছে ইয়াজিদ, ঘটাইছে আব্দুল ইবনে জিয়াদের পরামর্শে, আরো লোকজন ছিল। এখন কথা হইল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে ইয়াজিদের বাহিনী। এখন ইয়াজিদের বাহিনী শহীদ করার কারণে দোষী হইতে পারে ইয়াজিদ, এটা তো সত্য। যে দলের প্রধান থাকে সেই তো বড় দোষী। কিন্তু যেই লোকটা ওইখানে এই কুচক্রান্তের সাথে জড়িত না, যে দুনিয়ায় নাই, সে দোষী হবে কিভাবে? কথাটা বুঝেন নাই? যে দল পরিচালনা করে, যে দলের নেতা, যে জীবিত আছে, যে লিড করলো, সে দোষী হবে, এটা স্বাভাবিক। কিন্তু যেই লোকটা দুনিয়ায় নাই, যে ওই দলের এখন মূল মাতবার না, সে দোষী হবে কিভাবে? এটাই সমাজ মানবে কেউ? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের বাহিনী শহীদ করছে, এটা ইয়াজিদ অন্যায় করছে, দোষ করছে, এজন্য সে দোষী।
কিন্তু এই বাহিনী পরিচালনা তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু করে নাই, সে তো ওই সময় দুনিয়ায় জীবিত না। সুতরাং গালিটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খাবে কেন? আমাদের সমাজে মানুষ হুসাইনের প্রতি অতি ভক্তি দেখাইয়া, শয়তান তো বিভিন্ন গল্প জানেন, কানাওলায় তো একসাথে গিডি ধরে ঘুরায় না, কানাওলায় তো মনে করেন আস্তে 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 নিতে 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 আইলের বাইরে লইয়া যায়। শয়তানও তো মানুষের ডাইরেক্ট নিলে পেছ লাগবে, শয়তানও আস্তে আস্তে ঘুরাই 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 ঘুরাইয়া আমাদের সমাজে ইয়াজিদরে যে কয়টা গালি না দেয় এর চাইতে বেশি গালি দেয় ইয়াজিদের বাবারে। কথা মিথ্যা কইলাম না? ঠিক আছে, তাহলে ইয়াজিদ অন্যায় করছে, দোষী ইয়াজিদ, ইয়াজিদের বাবা তো কোনো অন্যায় করে নাই। এবং এই কাজ যখন হয়, এই দুর্ঘটনা যখন ঘটে, তখন তো তার বাবাও দুনিয়ায় না, তাহলে সেই লোকটারে দোষী করার মানেটা কি? মানে এতটুকুই, শয়তানের একটা বুদ্ধি, তোমাদের রসুল বইলা গেছে সাহাবীদের বিরুদ্ধে লাগবা না, আর তোমরা যদি সাহাবীদের বিরুদ্ধে না লাগদার তো তোমার জীবন সফল হবে না, কপালটা তো পুরা লাগবে এক সিস্টেমে। আমরা দুনিয়ায় করি কি, যে অন্যায় করে তারে গালি না দিয়ে তার বাপের আগে দেয়, হয় তার বাবা জীবিত আছে না মরে গেছে। যে অন্যায় করছে তারে দুইটা গালি না দিয়ে তার গোষ্ঠীরে দেয়, কিসের লেগা? রাগের ঠেলায়। আর শয়তান হইলো ডিস্টার্ব করে, যে অন্যায় করছে সে অপরাধী, বিচার হইলে তার হবে। যদি সে মন্দ শোনার যোগ্য হয় তাহলে যে অন্যায় করলে সে মন্দ শুনবে, কিন্তু মন্দটা তার বাবা শুনবে কেন? মন্দ তার গোষ্ঠীর লোক শুনবে কেন? তার গোষ্ঠীর সবাইকে যে অন্যায় করছে, তার বাবা কি তার এটা বলে গেছে? এখন আমাদের সমাজে একটা যুক্তি থাকতে পারে, বাপ ভালো হইলে তার পোলার এরকম নষ্ট করে যাইতো না, এটা একটা কথা থাকতে পারে, কিন্তু এই কথা কি সব জায়গা চলে? দুনিয়ায় সব ভালো বাবার কি সন্তান খারাপ হয়, আর সব খারাপ বাবার সন্তানে কি খারাপ হয়? এরকম গ্যারান্টি আছে দুনিয়ায়? তাহলে এখন ইয়াজিদকে খেলাফত কেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দিছে, সেটা একটা আলাদা প্রশ্ন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু যখন তাকে রাষ্ট্রনায়ক বানায়, তখন কুফায় সাহাবীরাও ছিলেন, মদিনায় যে হুসাইন রাদিয়াল্লাহু ছিলেন সেখানেও সাহাবীরা ছিলেন। এখন এখানের পরামর্শ সাপেক্ষে ইয়াজিদকে খলিফা বানানো হয়েছে। এটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একা করে নাই, তার ওইখানে সাহাবীরা ছিলেন। সুতরাং সাহাবীরা যেখানে উপস্থিত আছে সেইখানে তাদের সিদ্ধান্ত কোনো ক্রমে ভুল হইতে পারে, কিন্তু তারা যে ইচ্ছা করে দোষ করছে এই কথা বলার সুযোগ নাই, কারণ তারা দুনিয়ার জীবনে কিঞ্চিত পরিমাণ দিনের ব্যাপারে স্বার্থবাদী কাজ কোনো জায়গা করে নাই। তাহলে মুয়াবিয়া যখন ইয়াজিদকে খেলাফত দেয় সেখানে তো সাহাবীরা ছিলেন, আর আল্লাহ নবী নিজে বইলা গেছেন আমার সাহাবীরা সত্যের ব্যাপারে আকাশের তারকা, এদের যে কাউকেই তোমরা অনুসরণ করলে হেদায়েত পাবা। তো যাই হোক, আমাদের মূল বিষয় যেটা, সেটা হলো আমরা যারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কুধারণা রাখি, এইটা আমাদের লাভ পয়েন্ট না, এটা লস পয়েন্ট। এটা আমাদের জন্য ইমান তাজা হয় না যে মুয়াবিয়াকে গালি দিলাম আমি বড় মুসলমান হয়ে গেলাম হুসাইনের দলে যাইয়া, বিষয়টা এরকম না। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ নিয়ে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু গালি দিলাম, এতে আমি যে একজন মুসলমান, এই মুসলমান এটা ভেজাল প্রমাণ হইল। কারণ তারা ওইখানে যদি ভুল করে তারা করছে, কিন্তু আমার নবী তো তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করে গেছে। আল্লাহ নবী কি বলছেন? ইজা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, তোমরা যদি তাদেরকে দেখো যারা আমার সাহাবীদেরকে গালিগালাজ করে, বকাবাজি করে, ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তাহলে তোমরা তাদেরকে বইলা দিও তোমরা যে সাহাবীদের সমালোচনা করো, তাদের গালিগালাজ করো, এই জন্য তোমাদের উপর আল্লাহর লানত। এই কথাটা কার? আল্লাহর নবী। তাহলে আমি যদি তার বিরুদ্ধে লাগি তাহলে লানত আমার উপর আসবে কারটা? তা আল্লাহ লানত যদি আমার উপর আসে তাহলে আমি হুসাইনের খুব খাঁটি অনুসারী সাব্যস্ত হইলাম না, আমি আরো কপাল পড়লাম? তাহলে আমার এই অতি আবেগ আর এই আল্লাহ দিয়া দরদ দেখানে লাভটা কি? আর আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, মানে সাহাবীদের সাথে শত্রুতা করিও না। লা তাত্তাখিজুহুম গরদাম মিন বাদি, আমার
জীবদ্দশার পর মানে কি আমি দুনিয়াটা চলে যাওয়ার পর আমার সাহাবীদের সাথে শত্রুতা আচরণ করিও না। এরপরে হাদিস লম্বা, হামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীদেরকে ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসবে। অমান আবগাদাহুম, যারা আমার সাহাবীদের সাথে শত্রুতা রাখবে তারা আমার সাথে শত্রুতা রাখলো। তাহলে আমি একজনকে ভালোবাসবো, ভালোবাসার সীমানা অতিক্রম কইরা অতি ভালোবাসা লাভটা কি? আর একটা সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ মানে স্বাভাবিক কথা, সেটা হলো কারবালার ময়দান আমরা কেউ ছিলাম। আল্লাহ নবীর ইন্তেকালের 23 বছর 33 হিজরিতে সম্ভবত কারবালা সংগঠিত হয়েছে। তো সেই সময় তো আমরা কেউ ছিলাম না। যদি কেউ কোনো পক্ষে দোষী হয়ে থাকে তাদের বিচার আল্লাহ করবে। দুনিয়ায় তো আমাদেরকে এরকম কোনো কোরআন হাদিসে পাওয়া যায় না যে তোমরা কারবালার বিষয়টা ঘাড়ে নিয়ে আর একজনের দোষারোপ করো। আমাদের কাছে যতটুকু তথ্য আসছে সেই দুর্ঘটনার জন্য যে দায়ী তার বিচার আল্লাহ করবে। আমরা তো এখানে ছিলাম না। আরো বরং সবচাইতে একটা স্বাভাবিক কথা হইল এই কারবালার ইতিহাস নিয়ে যত যুগে যত বই পুস্তক লেখা হয়েছে এবং যাদেরকে আল্লাহ তাআলা লেখার সুযোগ দিছে, যোগ্যতা দিছে, তাদের প্রত্যেকেরই বক্তব্যের সার কথা ছিল যে সেইখানে উভয় পক্ষে সাহাবীরা ছিলেন, আমরা কেউ ওই যুগে উপস্থিত ছিলাম না। সুতরাং সেই দুর্ঘটনার জন্য যদি কেউ দায়ী হয় সেটা আল্লাহ তাদের বিচার করবেন। বলেন তো যারা এই উক্তিটা করছে তারা অযৌক্তিক না যুক্তিসঙ্গত করছে? সেইখানে ইয়াজিদের রাজদরবারে সাহাবীরা ছিলেন, হয়তো তারা কোনো কর্মে তাদের সাথে পারে না, সেটা আলাদা বিষয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনা থেকে সাহাবীরাও কিছু আসছেন এবং সাহাবী ছাড়া যারা মুসলমান তারাও আসছেন। তো ওইখানে যে অন্যায় করছে তার অন্যায়ের বিচার আল্লাহ করবেন। এই কথাগুলো কোরআনের তাফসির খুললেও পাওয়া যায়। বিশেষ করে সূরা ফাতহের সর্বশেষ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথী যারা, তারা কাফেরের বিরুদ্ধে শক্ত কিন্তু আপোষে তারা নরম। এই আয়াতের ব্যাখ্যায় এই কারবালার ইতিহাস ওইখানে টানছে। তারা টাইনা সর্বশেষ যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা হলো সেইখানে যারা দোষী তাদের বিচার আল্লাহ করবেন, কিন্তু আমরা কার বিরুদ্ধে অবস্থান নিয়া কারে দোষে ফেলাবো বাদবাকি তাদের বিচার আল্লাহ করবে। যে অপরাধী শয়তান যাদের ঘাড়ে সওয়ার হয়েছে তাদের বিচার আল্লাহ কইরা লবে। যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা সেটা হলো আমরা যারা সাহাবীদের প্রতি, যেমন এই একটা ঘটনা আমাদের সমাজে প্রচলিত, আর একটা ঘটনা আছে সেটা হলো গত সপ্তাহে যে ৬০,০০০-এর যে গ্রুপ ছিল তারা যে জারি গান শোনে, মুর্শিদি শোনে, এর ভিতরে শোনে ফাতেমা কুলসুমের জারি। এই ফাতেমা কুলসুমের জারি শুনতে যেয়ে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর নবীর মেয়ে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত কুনজরে তারা দেখে এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অত্যন্ত কৃপণ এবং আত্মীয় ছিন্নকারী হিসেবে তারা মনে মনে সাব্যস্ত করে। অথচ আল্লাহর নবী ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বইলা গেছেন, আমার যদি আরো মেয়ে থাকতো, সুযোগ হইতো এবং মেয়ে মারা গেলে আমি আবারও মেয়ে থাকলে ওসমানের কাছেই বিয়ে দিতাম। এবং এক হাদিসে আল্লাহর নবী বলেন, ওসমান এত লাজুক, এই বিষয়টা নিয়ে আসমানের ফেরেশতারা আলোচনা করে। হয়তো হাদিসের কথাটা এমন যে ওসমানের লাজুকতায় আল্লাহ নিজে লজ্জাবোধ করেন। এবং বিভিন্ন যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দান আল্লাহর নবী যখন চাইছেন, সেখানে সম্ভবত তাবুকের যুদ্ধ হবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে পরিমাণ দান করছেন, বলছে যে উটের শাড়ি পইরা গেছে, মানুষ দেখতেছে যে এইগুলা সবই ওসমানের পক্ষ থেকে আসছে যুদ্ধের জন্য। এরকম ভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আরো কথা আছে।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে কোরআনকে সংকলন করছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় ওসমানকে তিনি খলিফা হিসাবে গ্রহণ করছেন। আর আমি এই যুগে আইসা ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কুধারণা করি, আমার লাভটা কি? অথচ লাভ কি? কুলসুমের বাড়ি বড় আয়োজন খাওয়ানোর, ফাতেমারে দাওয়াত দে নাই। আচ্ছা, এত বড় আয়োজন ওই যুগে করলো কোন সময়? আমরা তো এরকম কোন আয়োজন ওই যুগে এত বড় বড় ড্যাগ আসিল নাকি যে এতগুলা ড্যাগ রানছে সেই ড্যাগ দুনিয়ার সবাই খায়, ফাতেমার ছেলে করে দাওয়াত করে নাই? এরকম তো কোনো ঘটনা কোরআন হাদিসে পাই না যে ওই জায়গায় এত বড় বড় আয়োজন তো খাওয়ালো। আর যাই হোক, সর্বোপরি কথা হইল যে ঘটনা যেখান থেকে যে আবিষ্কার করুক, যেভাবেই করুক, সাহাবীদের ব্যাপারে মুসলমান যদি কোনো প্রকারে তাদের প্রতি কুবিশ্বাস রাখে যে তারা ন্যায় নীতিবান ছিল না, তারা অন্যায়কে সমর্থন করছে, তারা ইসলামের বিভিন্ন ব্যাপারে স্বার্থপর দেখাইছে ইত্যাদি ইত্যাদি, যেগুলা দোষ, এরকম কোনো বিশ্বাস যদি কোনো মুসলমান রাখে সে সঠিক দলের মুসলমান হইতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।